হরে কৃষ্ণ। সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন। তো আমি আজকে রান্না করতেছি হচ্ছে কাঁঠালের এঁচড়। আর এখানে আমি নিয়ে নিছি 2 প্যাকেট ফ্রোজেন কাঁঠালের এঁচড়। আর এখানে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে। তারপরে হচ্ছে আমি জলটা ঝরিয়ে নিলাম এখানে। তারপর হচ্ছে আমি তরকারিটা আস্তে আস্তে রান্না করে ফেলবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে তেল আর তেজপাতা, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে এগুলোকে একটু নেড়ে একটুখানি দিয়ে দিব হচ্ছে এখানে হিং দিয়ে দিলাম। তো কাঁঠালের এঁচড়টা আসলে খুবই টেস্টি হয় খেতে, সেই জন্য মাঝে মধ্যে খুবই ভালো লাগে রান্না করতে। তো এই যে দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পটেটো। তো আলুগুলো আমি একটু ভেজে নেব তেলের মধ্যে প্রথমে। তারপর এখানে হলুদ আর লবণ অল্প একটু দিয়ে দিব। তারপরে আলুগুলো আমি একটু ঢেকে রাখবো, ঢেকে ভাজবো। তো কাঁঠালটা কিন্তু আমরা অলরেডি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি জলের মধ্যে, সেই জন্য আমার আলুটা যাতে আগেই সিদ্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। তো এখানে আমি আলুটা একটু ভেজে লবণ হলুদ দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে এখানে মশলাগুলো মিক্স করব। তো আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি হচ্ছে গিয়ে আদা, কাঁচামরিচ আর টমেটো। তো এগুলো আমি আগেই একটু পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচামরিচ আর টমেটো পিউরিটা। তো এগুলোকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দিব আর একটু মশলা, জিরে ধনিয়া, তারপরে হচ্ছে ভাজা মশলাটা একটু এগুলা কষে গেলে তারপরে এখানে দিয়ে দিব। তো এখানে আরও কিছু কাটা টমেটো ছিল, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভিটা হয় ভালো। আর সাইড দিয়ে আমি কি করতেছি, যে কাঁঠালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি একটু তেলের মধ্যে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলাদা ভেজে তারপরে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিব। তো এইভাবে রান্না করলে কাঁঠালের এঁচড়টা খুবই ভালো হয়। তো খুবই ভালো হয়েছিল, আমার প্রভু তো খাওয়া থেকে উঠতেই চাচ্ছিল না। তো এইভাবে, তো এই যে আমার এখানে মশলাটা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া আর জিরে ধনিয়ার গুঁড়ো, প্লাস হচ্ছে আমি দিয়ে দিব একটু ভাজা মশলাও দিব এখানে। আর আমি তেমন একটা মরিচের গুঁড়া ইউজ করি না, কারণ প্রবলেম হয় অনেকের, সেই জন্য মরিচের গুঁড়াটা বেশি ইউজ করি না। তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প একটু করে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তারপর আর একটু কষিয়ে নেব। মোটামুটি হয়ে আসতেছে কষানোটা। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁঠালের এঁচড়টা। এগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি ভালো করে গ্রেভিটার সাথে মিক্স করে নেব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। আমি তেমন একটা পাতলাও করব না, তেমন ঘনও করব না, মিডিয়াম রাখবো। তো এখানে দিয়ে দিচ্ছি জল। তারপর হচ্ছে গিয়ে এটা একটু উতরিয়ে গেলে ঢেকে দেব।
কি সুন্দর হয়েছে দেখো কালারটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচি, যেটা হচ্ছে কি গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে দিলাম। আমি লাস্টেই দেই যে কোনো তরকারিতে, আগে থেকে দিলেই মানে বেশি স্মেল হয়ে যায়। আর আমার ঘরে হচ্ছে ওরা লাইক করে না তেমন দারুচিনি এলাচির ঘ্রাণটা, তো আমি একটু লাস্টেই দিই যাতে তেমন একটা ইয়ে হয় না, দারচিনি এলাচির ঘ্রাণটা অতিরিক্ত না হয়। তো সেই জন্য আমি লাস্টে দিই। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। প্রত্যেকেরই আলাদা আলাদা নিয়ম আছে রান্না বাড়ার। তো এই যে দেখো আমি ভোগ লাগিয়ে দিলাম। হরে কৃষ্ণ।